মানুষের অধিকার আদায় না করার ফাঁক ফোকর থাকতে পারে, আমার রব আমাদেরকে যেই 30 পারা কোরআন সংবিধান হিসেবে দিয়েছেন, এই কোরআনের মধ্যে মানুষকে ঠকানোর কোনো ফাঁক ফোকর না। এখানেই কোরআনের হক আদায় হয়ে যাবে, এটা ভাবার কোনো কারণ নাই। সংসদে দাঁড়িয়ে 5 মিনিট কোরআন পড়লেই কোরআনের হক আদায় হয়ে যায় না। আল্লাহর কসম করে বলি, যতদিন পর্যন্ত সংসদ থেকে কোরআনের আইন পাস না হবে, ততদিন পর্যন্ত কোরআনের হক আদায় হবে না। ঠিক কিনা বলে? নারায়ে তাকবীর! মুসলমান, এই কোরআন আল্লাহর জবানের কালাম, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী যখন মক্কার জমিনে কোরআনের দাওয়াত দিতেন, মক্কার জমিনে যখন কোরআনের কথা বলতেন, কোরআনের তেলাওয়াত করতেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরারা এই কোরআনের বিরোধিতা করত, ঠিক কিনা বলেন? তারা আল্লাহর নবীকে তারা নিজেরাই আল আমিন উপাধি দিয়েছিল, যে মুহাম্মদ তুমি হলা সত্যবাদী, তুমি হলা আল আমিন, ঠিক কিনা বলেন? আমরা আমাদের সম্পদগুলো তোমার কাছে জমা রাখি, তোমার মতো ভালো মানুষ মক্কার জমিনে একজনও নাই। আল্লাহর নবীর সামনে এসে নবীজির প্রশংসা করতেন, আর আবু জেহেল সম্পর্কে বলতেন, আবু জেহেল হারামজাদা হলো একটা আমানতের খেয়ানত। ঠিক কিনা বলেন? মুহাম্মদ তুমি হলে আল আমিন, আমাদের সম্পদগুলো ব্যাংকের লকারে রাখার দরকার নাই, আমরা আমাদের সম্পদগুলো তোমার কাছে জমা রাখলে মনে করি ব্যাংকের লকারের চাইতে আরো নিরাপদ। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবী যখন মক্কার জমিনে কোরআনের দাওয়াত দিতেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, ঠিক কি বলেন? আল্লাহর বিধানের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। নবী মক্কার কাফিরদের সামনে বুক ফুলিয়ে বলে দেন, মাথা উঁচু করে বলে দেন, এই আবু লাহাব শুনে না, আজ থেকে আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছি, আসমান যাও, আইন চলবে তো, জমিন যাও, বিধান চলবে তো। আল্লাহর জমিনে অন্য কোনো তন্ত্র চলতে দেওয়া যাবে না, কোনো কুফরির মতবাদ চলতে দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? আল্লাহর জমিনে কার আইন চলবে? আল্লাহ তাআলার আইন চলবে। এই কোরআন যদি সারা পৃথিবীতে প্রতিষ্ঠা হয়ে যায়, এই কোরআন অনুযায়ী যদি বাংলাদেশের সংসদ চলে, মন্ত্রণালয় চলে, সেক্রেটারিয়েট চলে, সচিবালয় চলে, অর্থ মন্ত্রণালয় চলে, পররাষ্ট্র মন্ত্রণালয় চলে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় চলে, আল্লাহর কসম করে বলি, কোরআন মানুষ সবলের দ্বারা কখনো দুর্বল নির্যাতিত হবে না। হবে? এটা শুধু কোরআন দ্বারাই সম্ভব, কোরআনের আইন দ্বারাই সম্ভব।
গণতন্ত্রের দ্বারা সম্ভব নয়। গণতন্ত্র হলো একটা ধোঁকাবাজি, গণতন্ত্র হলো একটা প্রতারণামূলক, ওরা মানুষের সাথে প্রতারণা করে, ঠিক কিনা বলেন? এই পৃথিবী যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয়, যেই কোরআন আল্লাহ তাআলা 1450 বছর আগে বিশ্ব নবীর উপরে হেরা গুহায় নাজিল করেছিলেন, এই কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। হবে কি হবে না? আল্লাহ রসুলের হাদিস, আমাদের প্রতি কোরআনের হক আছে। কি আছে? আমাদের প্রতি কোরআনের হক আছে। আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। আমরা যদি কোরআনের হক আদায় না করি, কাল হাসরের ময়দানে আল্লাহর আদালতে এই কোরআন আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। কি দায়ের করবে? কেন মামলা দায়ের করবে বলতে পারেন? বলেন কেন? কেন? কেন কোরআন আমাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে? এর কারণ হলো, যদি আমরা কোরআনের হক আদায় না করি। কি আদায় না করি? আল্লাহ রাসূলের হাদিস আমার বানানো কথা নয়। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর নবী বলেন, যার যার জায়গা থেকে এক একজন মুসলমান হলো দায়িত্বশীল। আপনি আপনার জায়গা থেকে একজন দায়িত্বশীল, আমি আমার জায়গা থেকে একজন দায়িত্বশীল, ঠিক কিনা বলেন? আপনারা যদি ফ্যাক্টরিতে ঠিক মতো ইন না করেন, তাহলে আপনাদের জবাবদিহি করতে হয়। কথা বলেন? আপনাদের জবাবদিহি করতে হয় আপনার উপরে যিনি কর্মকর্তা আছে তার কাছে, তার আবার জবাবদিহি করতে হয় তার উপরে যে আছে তার কাছে। কথা বলেন? স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ। কিসে কি এটা নামা নামা কাবার নামা নামা দাওয়াত লাগবে না। আচ্ছা বড় বড় হয়েছে 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 তামাম, মাফি মুশকিল, কোনো সমস্যা নাই। মুসলমান আল্লাহর বান্দারা, আমি যেটা বলছিলাম, আপনারা যদি সঠিক টাইমে অফিসে না আসেন, আপনাদের উপরস্থ কর্মকর্তাদের কাছে আপনাদেরকে জবাবদিহি করতে হবে, ঠিক কিনা বলেন? তার উপরে যে আছে তার কাছে, তার উপরে যে আছে তার কাছে, তার উপরে যে আছে তার কাছে জবাবদিহি করতে হবে। কারণ কি? কারণ কি? যার যার জায়গা থেকে সে এক একজন দায়িত্বশীল। দুনিয়ার জমিনে যদি দায়িত্ব পালন না করেন, পানিশমেন্ট দেওয়া হয় কি হয় না? কথা বলেন? এই দুনিয়াতে যদি আপনারা আপনাদের দুনিয়াবি দায়িত্ব পালন না করেন, আপনাদেরকে জরিমানা করা হয় কি হয় না? ধমকানো হয় কি হয় না? আপনাদেরকে সতর্ক করা হয় কি হয় না? ঠিক আল্লাহ তাআলা এই কোরআন দিয়ে আমাদেরকে বারবার সতর্ক করেছেন, ঠিক কিনা বলেন? কি সতর্ক? কি সতর্ক? আল্লাহ রাসূলের হাদিস, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ নবী বলেন, যার যার জায়গা থেকে এক একজন দায়িত্বশীল। যদি তারা তাদের দায়িত্বগুলো পালন না করে, কাল হাসরের ময়দানে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। আমাদের চুল দাড়ি পেকে গেছে, আমরা মনে হয় বেঁচে গেছি। এত সোজা না। যাদের চুল দাড়ি পাকছে তাদেরকে আরো বেশি করে ধরা হবে। ইসলামের জন্য কি করেছো? দ্বীনের জন্য কি করেছো? আমার জমিনে কোরআন প্রতিষ্ঠা করো নাই কেন? কোরআনের আইন বাস্তবায়ন করো নাই কেন? কোরআন প্রতিষ্ঠা তো দূরের কথা, সারাদিন শুধু মিছা কথা। কোরআনের বিরুদ্ধে
করবা না। কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জার, জালিম অত্যাচারী শাসকের সামনে হক কথা বলো, এটাই জিহাদ, ঠিক কি না বলেন? আপনারাই বলেন, সারা পৃথিবীতে কোন মুসলমান দেশে শান্তি আছে? আছে? আছে কোন দেশে শান্তি? কোন মুসলমান দেশে শান্তি নাই। সৌদি আরব বলেন, সৌদি আরবের অবস্থা তো আরো ভয়াবহ, আরো ভয়াবহ। আপনি সেখানে কোনো হক কথা বলতে পারবেন না। বর্তমানে যিনি সৌদির বাদশাহ মোহাম্মদ বিন সালমান, কালবেলার পত্রিকায় দেখলাম, নিউ ইয়র্ক টাইমস রিপোর্ট করেছে, গত মাসে সৌদির বাদশাহ মোহাম্মদ বিন সালমান বেশি না, সারা পৃথিবী থেকে 150 মডেলদেরকে, নায়িকা গায়িকাদের 150, কতজন? 150 জন মডেল নায়িকা গায়িকাদেরকে নিয়ে মালদ্বীপের ভিলা রিসোর্ট ভাড়া করে সেখানে তারা ফুর্তি করেছে। আপনারা দেখেছেন ফেসবুকের ভিতরে সৌদি আরবের একটা সুসজ্জিত দেখা যায় রাজপ্রাসাদের মতো কিছু নামদারি মুসলমানরা আল খেল্লা রুমাল পয়রা তারা বাংলার হিন্দি গানের তালে তালে নাচতেছে। এই ভিডিওটা দেখছেন? দেখছেন আপনারা? দেখেছেন? তারা নাকি ইসলামের ধারক বাহক, ঠিক কিনা বলেন? তারা নিজেদেরকে খাদিমুল হারামাইন শরীফাইন মনে করে, তারা বাইতুল্লাহর খাদেম মনে করে, তারা মুখ দিয়া কথা বলে ফেরেশতার মতো আর কাজ করে শয়তানের মতো, ঠিক কিনা বলেন? এটা শুধু মোহাম্মদ বিন সালমান নয়, পৃথিবীর বুকে যতগুলো মুসলিম রাষ্ট্র আছে, গুটি কয়েকটা মুসলিম রাষ্ট্র ছাড়া প্রত্যেকটা দেশের একই অবস্থা। এর থেকে আমাদেরকে বের হতে হবে। কিভাবে বের হতে হবে? যেমন করে রাসূলের সাহাবীরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য নিজের ঘাম ঝরাইয়েছেন। শুধু ঘাম ঝরিয়েছে? নিজে রক্ত দিয়েছে? শুধু রক্ত দিয়েছে না, নিজের জীবন দিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? কেন মুসলমান? কারণ কি? আল্লাহর নবী বলেন, প্রত্যেকটা মানুষকে হাসরের ময়দানে তার দায়িত্ব সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে। বর্তমানে কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা মনে করে আল্লাহ তাআলা তাদেরকে দ্বীন সম্বন্ধে কিছুই জিজ্ঞেস করবে না, সব মনে হয় শুধু হুজুরদেরকে ধরবে। তারা মনে করে হুজুররা শুধু ইসলামটাকে আল্লাহ তাআলা থেকে লিজ আনছে, লিজ, বুঝেন নাই? ইসলামের কথা বলা, দ্বীনের কথা বলা শুধু হুজুরদের কাজ। আল্লাহর নবীকে যখন কাফের মুশরিক বেঈমানরা গালি দেয়, তার জন্য প্রতিবাদ করাকে শুধু হুজুরদের কাজ? শুধু কি মাদ্রাসার ছাত্রদের কাজ? জোরে বলেন, জোরে বলেন। না, শুধু মসজিদ মাদ্রাসার আলেমদের কাজ নয়। এই জমিনে যত কালেমাওয়ালা মুসলমান আছে, প্রত্যেকটা কালেমাওয়ালা মুসলমানের ইমানি দায়িত্ব হলো, যদি আল্লাহ নবীকে কেউ গালি দেয় তার প্রতিবাদ করা। শুধু ঘরে বৈশা প্রতিবাদ না, রাস্তায় নামতে হবে। সারা পৃথিবীর মিডিয়াকে দেখাইতে হবে আমরা বিশ্ব নবীর শিষ্য। তোমরা আমাদেরকে গালি দিতে পারো, আমরা সহ্য করি, কলিজার নবীকে ফুলের টোকা দিলেও আমরা সহ্য করি না, ঠিক কিনা বলে? নবীজির ইজ্জতে আমরা আমাদের শরীরের মধ্যে ফুলের বৃদ্ধ করতে পারি, আল্লাহর নবীর ইজ্জতে একটা ফুলের টোকাও আমরা সহ্য করি না। আমরা হলাম বিশ্ব নবীর শিষ্য। কিন্তু আপনারা দেখেন, ইসলামের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে যত ষড়যন্ত্র হয়, আলেম ওলামা ছাড়া কেউ মাঠে প্রতিবাদ করে না। করে? বর্তমানে বাংলাদেশে যে ট্রান্সজেন্ডার ইস্যু, কি কি আপনারা ট্রান্সজেন্ডারটাকে আপনারা হালকা ভাবে নিয়েন না, এটা কিন্তু গভীর একটা ষড়যন্ত্র। আর এই ষড়যন্ত্রের সাথে 2-3 জন হিন্দু লোক জড়িত, যারা কিনা শিক্ষা কমিশনে আছে, যারা কিনা শিক্ষা কমিশনে আছে, যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ পাঠ্যপুস্তক শিক্ষা কার্যক্রম যেই অধিদপ্তর, ওখানে 2 জন হিন্দু লোক আছে। এই 2 জন হিন্দু লোক মিলে এই ঝামেলাটা তারা পাকাচ্ছে। কথাই স্পষ্ট, ঠিক কিনা বলেন? প্রমাণ দিতে পারবো, নইলে আমার দেশের ভয়ের ভিতরে কেন মুক্তির ছবি থাকবে?
ভর্তি হয়েছে, মনে করেন খাদিজা নাকি মহিলা, সে ভর্তি হওয়ার সময় আপনাদের ফ্যাক্টরিতে কাজে যোগদান করার সময় তার নাম দেওয়া হয়েছে খাদিজা। সে মহিলা একদিন অফিস করে পরের দিন আইসা বলল, স্যার আমি এখন আর খাদিজা নাই, আমি হয়ে গেছি কামাইল্লা। ঠিক কিনা বলেন? আমি হয়ে গেছি সেন্টু, আমি হয়ে গেছি মন্টু। হ্যাঁ, হতে পারে কি পারে না? যেমন তারা শরীফ শরীফার গল্প সাজিয়েছে, শরীফ থেকে শরীফা, এটা সাধারণ বিষয় নয়। এই ষড়যন্ত্র করে তারা আমাদের দেশে সমকামিতার যে একটা সয়লাভ ইউরোপ আমেরিকাতে, সেটা তারা এখন বাংলাদেশে আনার চেষ্টা করতেছে। ইউরোপ আমেরিকার 40% পুরুষরা হলো সমকামী। ফেসবুকের যিনি প্রতিষ্ঠাতা জুকারবার্গ, এই জুকারবার্গ হলো সমকামিতার সাপোর্টার, সেও একজন সমকামী। ফ্রান্সের যিনি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, সে হলো সমকামীদের পক্ষে। সে হলো কি, আমাদের পাশের দেশ ভারতে সাংবিধানিক ভাবে আইনত ভাবে সমকামীদেরকে তারা বৈধতা দিয়েছে। সমকামী মানে পুরুষ পুরুষ একসাথে জিনা করবে, আপনি কোন যদি তাদের বিরুদ্ধে অ্যাকশন নেন, আপনার বিরুদ্ধে মামলা হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের দেশের হাইকোর্ট রিট জারি করেছে, পাঠ্যপুস্তক থেকে শরীফ শরীফার গল্পকে বাদ দিতে হবে। এমনকি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমাদের পিএম বলেছেন, এই সমস্ত ভণ্ডামি বাংলাদেশে চলতে দেওয়া হবে না। তাহলে এই অপকর্মগুলো যারা করছে, ওদেরকে আইডেন্টিফাই করে আইনের আওতায় আনতে হবে, ওদেরকে দেশ ছাড়া করতে হবে। ঠিক কি হবে? ওদের এত বড় সাহস কে দেয় মুসলমানের দেশে এই সমস্ত অপকর্ম করার সুযোগ? ওরা ইউরোপ আমেরিকা থেকে ডলার খেয়ে খেয়ে তারা ইউরোপ আমেরিকাদের দালালি করতেছে। এই যে ট্রান্সজেন্ডার নিয়ে এত কিছু, শুধু মাদ্রাসার আলেমরা হুজুররাই শুধু এই বিষয় নিয়ে মিছিল, মিটিং, সভা, সেমিনার সবকিছু করতেছে, আন্দোলন। কোন কলেজ ইউনিভার্সিটি থেকে তো কোনো আন্দোলন হচ্ছে না। ঠিক কিনা বলেন? একমাত্র ব্রাকের কিছু সাহসী মুসলিম যুবক, ঢাকা কলেজ থেকেও দেখেছি কিছু সাহসী মুসলিম যুবকরা এর বিরুদ্ধে আন্দোলন করেছে। কেন? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে কেন আন্দোলন হয় না? জগন্নাথ থেকে কেন আন্দোলন হয় না? ঢাকা ইউনিভার্সিটি থেকে কেন আন্দোলন হয় না? ঠিক কিনা বলেন? হবে কোত্থেকে? আমার ঢাকা ইউনিভার্সিটির যিনি ইসলামিক স্টাডিজের প্রধান, ঢাকা বাংলাদেশ ঢাকা ইউনিভার্সিটির ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি ইসলামিক স্টাডিজের প্রধান, তিনি আক্ষেপ করে বলেছে, আমি ইসলামিক স্টাডিজের প্রধান, এই যে বইগুলো ছাপা হয় এই শিক্ষা কমিশনে আমাকে ডাকা হয় না, আমাকে ডাকা হয় না, আমাকে দায়িত্ব দেওয়া হয় না। অথচ আমি ঢাকা ইউনিভার্সিটির একজন ইসলামিক স্টাডিজের প্রধান, অথচ ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে কি কি সংযোজন হবে এটা তো আমাকে দায়িত্ব দেওয়ার কথা ছিল। ঠিক কিনা বলেন? তারা দায়িত্ব দেয় অমুক বড়ুয়া, অমুক চট্টোপাধ্যায়, অমুক বন্দ্যোপাধ্যায়কে, অমুক কুমারকে তারা দায়িত্ব দেয়। ঠিক কিনা বলেন? মুসলমান, এই কারণে বলতে চাই, আমাদেরকে ঘুমিয়ে থাকলে চলবে না, আমাদেরকে সজাগ হতে হবে। আমরা যদি এইভাবে করে ঘুমিয়ে যাই, আমরা যদি ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে কথা না বলি, প্রত্যেকটা স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে যদি ইসলামের পক্ষে আওয়াজ না ওঠে, একদিন আমাদের দেশও বোখারা, সামান খন্ডের মতো হারিয়ে যাবে, ইসলামের ঐতিহ্যটা মুছে ফেলবে। ঠিক কিনা বলেন? নারায়ে তাকবীর! ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান! নারায়ে তাকবীর! ধন্যবাদ জানাই মন্ডল গ্রুপের গার্মেন্টস শ্রমিক ভাইদেরকে, যারা তাদের ঘাম ঝরানো রক্তের পয়সা দিয়ে, ঘাম ঝরানো শরীরে রক্ত পানি করা পয়সা দিয়ে আজকে তারা এই কোরআনের মাহফিলের আয়োজন করে তারা হকের দাওয়াত ছড়িয়ে দিচ্ছে। ঠিক কিনা?
ছাত্ররা আলেম ওলামারা কেন স্কুলের শিক্ষার পক্ষে কথা বলি? কারণ কি, বাংলাদেশে মাদ্রাসার শিক্ষার্থী হলো সর্বোচ্চ 70 থেকে 80 লক্ষ কিংবা 1 কোটি, এর বেশি না। কিন্তু স্কুলের শিক্ষার্থী হলো 5 কোটি। কয় কোটি? জোরে বলেন, 5 কোটি। যারা স্কুলের শিক্ষার্থী ওরা তো হলো আমাদের ভাই, ওরা হলো আমাদের বোন, ওরা হলো আমাদের আগামী প্রজন্ম। ঠিক কি বলেন? ওদেরকে যদি ইসলাম থেকে, দিন থেকে দূরে সরিয়ে দেয়, তাহলে আস্তে আস্তে করে এই বাংলাদেশে মসজিদ থাকবে, মুসল্লি থাকবে না। এমন ওয়াজ মাহফিল হবে কিন্তু শ্রোতা থাকবে না। শ্রোতা আসবে কোত্থেকে? শ্রোতা তো শরীফ শরীফার গল্প পড়ে, তারা তো চলে যাবে জিনা ব্যভিচার করার জন্য, মদ খাওয়ার জন্য, ইয়াবা খাওয়ার জন্য, গাঁজা খাওয়ার জন্য। ঠিক কিনা বলেন? এই কারণে মুসলমান আমাদেরকে কোরআনের পক্ষে থাকতে হবে, ইসলামের পক্ষে থাকতে হবে। যেমন করে রাসূলের সাহাবীরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য তাদের ঘাম ঝরিয়েছিলেন, রক্ত দিয়েছিলেন, জীবন দিয়েছিলেন। ঠিক কিনা বলেন? এদের মধ্য থেকে আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী, যার নাম হলো মুসাব বিন উমাইর। নাম কি? আর জোরে বলুন, নাম কি? এই যে আমি একটু আগে আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি, ঠিক না? আপনারা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনেছেন। কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে এক এক হরফে 10 নেকি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে ঈমান বেড়ে যায়। কি বেড়ে যায় মুসলমান? কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে ঈমান বেড়ে যায়। আল্লাহু আকবার। মুসলমান, আমি কোরআন পড়েছি, আপনারা শত শত হাজার হাজার যুবক কোরআন শুনেছেন। ও যুবক, আমরা তো শুধু কোরআন শুনি, আর রাসূলের সাহাবীরা এই কোরআনের মহব্বতে নিজের জীবনটাই আল্লাহর জন্য কোরবানি করে দিয়েছেন। এই কোরআনের জন্য তারা তাদের মা ছেড়েছেন, বাবা ছেড়েছেন, পরিবার ছেড়েছেন, সন্তান সন্ততি ছেড়েছেন, এমনকি নিজের দেশ মক্কা ছেড়ে কোরআনের জন্য মদিনায় হিজরত করেছেন। ঠিক কিনা বলেন? এই কোরআনের জন্য যুবক, তুমি আমিও বন্ধু, যদি কোরআনের জন্য আমরা আমাদের জান মাল আল্লাহর রাস্তায়, কোরআনের রাস্তায় ব্যয় না করি, তাহলে কাল হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। রাসূলের সাহাবী মুসাব বিন উমাইর এখনো কালেমা পড়ে মুসলমান হয় নাই। মক্কার সম্ভ্রান্ত পরিবারের একজন সন্তান মুসাব বিন উমাইর, দেখতে যেমন সুদর্শন, সুন্দর চেহারার অধিকারী, একেবারে সুদর্শন একজন যুবক। মুসাব বিন উমাইর শিক্ষিত একজন যুবক, নেতা টাইপের একজন যুবক, যার নাম হলো মুসাব বিন উমাইর। আল্লাহর নবী যখন কোরআন পড়েন, মুসাব বিন উমাইর দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নবীজির কোরআনের তেলাওয়াত শুনে আল্লাহু আকবার। কিন্তু এখনো কালেমা পড়ে মুসলমান। মুসলমান না হলে কি হবে? তার দিলের মধ্যে কোরআনের প্রতি ভালোবাসা। আল্লাহু আকবার। কিন্তু এখন বাংলাদেশে এমনও মুসলমানের সন্তান আছে যারা মুসলমান হয়েও কোরআনের মজমায় আসে না। আছে কি আছে না? এইখানে কোরআনের তেলাওয়াত হয়, কোরআনের মাহফিল হয়, রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় বিড়ি সিগারেট টানতেছে নাই, গাঁজা খাইতেছে, গাঁজা বাবা খাইতেছে। ঠিক কিনা বলেন? ফেসবুকে তারা নায়িকা গায়িকাদের উলঙ্গ ছবি দেখতেছে, বলেন নাউজুবিল্লাহ। তাদেরকে যদি বলা হয়, বন্ধু আসো কোরআনের মজমাকে, জানি হুজুররা কি বলবে, এগুলো আমাদের বুঝা আছে। নাউজুবিল্লাহ বলেন। হুজুররা আমাদেরকে মিথ্যা মিথ্যা ভয় দেখায় না, হুজুররা আমাদেরকে মিথ্যা কথা বলে, হুজুরদের কথায় কান দেওয়া যাবে না, এমন যুবক আছে কি আছে না? মুসলমানের সন্তান আছে কি আছে না? আবার এক বন্ধু আরেক বন্ধুকে বলে, দোস্ত খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়ার জীবন তো একটাই। বলেন নাউজুবিল্লাহ। বলে কি বলে না? বলে দোস্ত আসো একটু ফুর্তি করি, মদ খাই, গাঁজা খাই, জুয়া খাই,
জীবন তো একটাই, মইরা গেলেই তো শেষ। আসলে তুই ঠিকই কইছস, যারা নাফরমান তাদের জীবন তো একটাই, আর যারা মুমিন তাদের জীবন কয়টা? একটা দুনিয়াবি জিন্দেগি আর একটা হলো জান্নাতি। সুবহানাল্লাহ। একটা দুনিয়া জিন্দেগি আর একটা হলো আখিরাত। সুবহানাল্লাহ। যারা এই দুনিয়ার জমিনে আখিরাত কামাই করার জন্য দুনিয়ার জিন্দেগিটাকে কোরবানি দিবে, দুনিয়ার জিন্দেগিটাকে লাথি মারবে, আল্লাহ তাআলা তাদের জান্নাত দিয়ে মর্যাদা দান করবে। আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। এই যে কোরআনের মাহফিল হচ্ছে, আপনারা কোরআনের মহব্বতে বসে বসে কোরআন শুনতেছেন, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে, ঠান্ডা মাটির মধ্যে বসে বসে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআন বলে, বন্ধু তুমি যদি আমাকে মহব্বত করো, আমাকে ভালোবাসো, আমি কোরআন হাসরের ময়দানে তোমার জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করব। আল্লাহ রাসূলের হাদিস, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। আল্লাহর কোরআন হাসরের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবে আর বলবে, আল্লাহ আমি কোরআন তার পক্ষ হয়ে তোমার কাছে সুপারিশ করতেছি। তোমার এই বান্দা দুনিয়াতে আমাকে ভালোবাসতো, আল্লাহ বৃষ্টির ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া ঠান্ডা মাটির মধ্যে বসে বসে তারা কোরআনের তেলাওয়াত শুনেছে, কোরআনের কথা শুনেছে, আল্লাহ তাদের চোখ থেকে পানি ঝরিয়েছে, কোরআনের বয়ান শুনে তারা জিন্দেগিটাকে পরিবর্তন করে দিয়েছে, গুনাহ থেকে ফিরে এসেছে। আল্লাহ আজকে আমি কোরআন তাদের পক্ষে সাক্ষী দিলাম, সুপারিশ করলাম, তুমি তোমার এই বান্দাদেরকে জাহান্নামের আগুনে দিবা না, তাদেরকে জান্নাতে দিয়ে দাও। আল্লাহু আকবার। আর যারা কোরআনের মজমায় আসে নাই, কোরআনের পক্ষে কথা বলে নাই, কোরআনকে ভালোবাসে নাই, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহর কোরআন বলতেছে, কি বলতেছে মুসলমান? আল্লাহর কোরআন বলতেছে, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই দুনিয়ার জমিনে কোরআনের মজমায় আসবে না, কোরআনের তেলাওয়াত করবে না, কোরআনের তেলাওয়াত শুনবে না, আমি আল্লাহ হাসরের ময়দানে তাদের চোখগুলো বন্ধ করে দিব। কি করে দিবেন? যারা কোরআনের মজমায় আসবে না, কোরআনের বয়ান শুনবে না, কোরআনের তেলাওয়াত করবে না, আল্লাহ তাআলা বলে আমি হাসরের ময়দানে তাদের চোখগুলো অন্ধ করে দিব। অন্ধ, তারা চোখে দেখবে না হাসরের মাঠে, তারা হাসরের মাঠে অন্ধ অবস্থায় উঠবে, অন্ধ অন্ধ। তখন তারা আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলে, আল্লাহ দুনিয়াতে তো আমাদের চোখ ছিল, দুনিয়াতে তো আমরা চোখ দিয়া দেখতে পারতাম, এখন কেন আমরা চোখে দেখি না? আল্লাহ তাআলা বলবে, শোন, দুনিয়াতে আমি তোদেরকে চোখ দিয়েছিলাম আমার কোরআন পড়ার জন্য। কি পড়ার জন্য? দুনিয়াতে আমি তোদেরকে চোখ দিয়েছিলাম, এই চোখ দিয়া দেখে দেখে আমার কোরআন পড়বি। আল্লাহু আকবার। এই চোখ দিয়া দেখে দেখে কোরআনের মজমায় যাবি, ঠিক কিনা বলেন? এই চোখ দিয়া তোরা আমার ভয়ে চোখ থেকে পানি ঝরাবি আর আমার কাছে দোয়া করবি। দুনিয়ার জমিনে কোরআনও পড়স নাই, কোরআনের মজমায়ও যাস নাই, আর আমার ভয়ে এই চোখ দিয়া পানি ঝরাস নাই। এই কারণে আমি আল্লাহ আজকে তোদেরকে হাসরের ময়দানে অন্ধ হিসাবে তোদেরকে আমি দাঁড় করিয়েছি। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলি আমিন। সেই দিন যত আফসোস করেন কোনো কাজে আসবে না, ঠিক কিনা বলেন? সেই দিন যত দুঃখ করেন কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা বলবে, তুই দুনিয়াতে আমাকে ভুলে গেছস, আজকে আমিও তোরে ভুলে গেছি। কথা সাপসুপ, স্ট্রেট ফরওয়ার্ড কথা, ঠিক কিনা বলেন? একেবারে স্ট্রেট ফরওয়ার্ড কথা। আল্লাহ তাআলা বলবে, দুনিয়ার জমিনে তুই আমাকে ভুলে গেছস, আজকে আমিও তোরে ভুলে গেছি। যা ফিনারে জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, ওই জাহান্নামে যা, ওই জাহান্নাম থেকে তোকে মুক্তি দেওয়া হবে না, কারণ তুই কোরআনের পক্ষে কথা বলছ নাই,
শুকরিয়া আদায় করস না, ঠিক কিনা বলেন? দুনিয়ার মানুষের সামনে ক্ষমতার জন্য মাথা নত করেছস, ঠিক কিনা বলেন? আজকে আমি আল্লাহ তোকে ভুলে যাব, আমি আল্লাহ তোকে ক্ষমা করব না। এই কারণে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও আমার উম্মতেরা, ও আমার উম্মতেরা, আল্লাহ তাআলা আমার উপর যে কোরআন নাযিল করেছে, তোমরা মনে রেখো এই কোরআনের হক তোমাদেরকে অবশ্যই আদায় করতে হবে। যদি কোরআনের হক আদায় না করো, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে হাসরের ময়দানে জিজ্ঞাসা করবে। এই কারণেই তো রাসূলের সাহাবী মুসা বিন উমাইর এখনো কালেমা পড়ে মুসলমান হয় নাই, কিন্তু আল্লাহর নবীর জবানে কোরআন শোনার জন্য প্রতিদিন আল্লাহর নবীর ঘরের কাছে চলে আসে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বাইতুল্লাহর পাশে একটা পাহাড় আছে যার নাম হলো জাবালে আবু কুবাইস। নাম কি? এই জাবালে আবু কুবাইসের পাশে আল্লাহর নবী কোরআনের দর্স দেন, সাহাবীরা আল্লাহর নবীর কোরআনের দর্সে বসেন। সুবহানাল্লাহ বলেন। সেই কোরআনের দর্স আজও পর্যন্ত মক্কাতুল মুকাররমা বাইতুল্লাহ শরীফে আছে। সুবহানাল্লাহ। বাইতুল্লাহর প্রতিটা পিলারে পিলারে এখনো সেই কোরআনের দর্স হয়। মদিনার মসজিদের প্রতিটা পিলারে পিলারে এখনো কোরআনের দর্স হয়। এটা কিয়ামত পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। আল্লাহর নবী কোরআনের দর্স দেন, কোরআনের তেলাওয়াত করেন। দূর থেকে মুসা বিন উমাইর আল্লাহর নবীর জবানে কোরআনের তেলাওয়াত শুনেন। একদিন, দুই দিন, তিন দিন যেতে যেতে হঠাৎ করে আল্লাহর নবীর নজর চলে গেল মুসা বিন উমাইরের দিকে। আল্লাহর নবী ডাক দিলেন, তারিয়া সাবা, এ যুবক এদিকে আসো। কি তোমার নাম? কোথায় তোমার ঘর? কোথায় তোমার বাড়ি? তুমি প্রতিদিন দেখি আমার কোরআনের মজমায় এসে কোরআন তেলাওয়াত শোনো। মুসা বিন উমাইর ডাক দিয়া বলে, ও আল্লাহর নবী, প্রতিদিন আমি আপনার মজমায় এসে কোরআন তেলাওয়াত শুনি, কিন্তু আমি মুসলমান না, আমি এখনো অমুসলিম, আমি এখনো মূর্তি পূজা করি। আল্লাহর নবী বললেন, তোমার নাম কি? বলে, আমার নাম হলো মুসা বিন উমাইর। আল্লাহর নবী বলে, আমি তো তোমার বাবাকে চিনি, তোমার বাবা হলো মক্কার একজন বড় ব্যবসায়ী। মুসা বিন উমাইর বলে, গো আল্লাহর নবী, আপনি যথার্থই বলেছেন, আপনি আমার বাবাকে চিনেছেন, আমার বাবা হলো মক্কার একজন বড় ব্যবসায়ী। আল্লাহর নবী বলে, শোনো, আমি তোমার বাবাকে চিনি, আমি তোমার পরিবারের লোককে চিনি, তোমরা তো অনেক ধনী মানুষ, তোমাদের অর্থের অভাব নাই, সম্পদের অভাব নাই। এ যুবক, তোমার বাবার মক্কার অনেক ক্ষমতা, তুমি কেন প্রতিদিন আমার কোরআনের মজমায় আসো? মুসা বিন উমাইর বলে, ও আল্লাহর নবী, আবু জেহেল আমার বাড়িতে যে বলেছে, এ শোনো মুসা, তুমি ভুলেও কোনদিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর ধারে কাছেও যাব না। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নিজেকে নবী দাবি করে, নিজে কবিতা লিখে লিখে কোরআন পড়ে চালায় দেয়। ভুলেও মুহাম্মদের কাছে তুমি যাবে না, তার কোরআনের তেলাওয়াত শুনবে না। মুহাম্মদ হলো একজন জাদুকর, মুহাম্মদ হলো একজন মিথ্যাবাদী। বলেন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদ হলো একজন গণক। মুসা বিন উমাইর আবু জেহেলকে প্রশ্ন করেছে, এ আবু জেহেল, আপনি কিভাবে মুহাম্মদকে গণক বললেন? বলে, শোনো, তোমার মনে যা খবর আছে মুহাম্মদ তোমাকে দেখলেই বলে দিতে পারে। আসলে আমার নবী তো বলতে পারে না, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে আমার নবীকে জানিয়ে দেয়। আমার নবী গায়েব জানে না। জানে? নবী গায়েব জানে না, গায়েবের মালিক আল্লাহ। গায়েবের খবর কার কাছে? আমার নবী গায়েব জানে না, গায়েব জানেন আল্লাহ। সুবহানাল্লাহ। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আমার নবীকে আগে আগে সব জানিয়ে দেয়। আর আমার নবী মক্কার কাফেরদেরকে দেখলেই বলে দেয়, তুমি এটা করেছো, তুমি এটা করেছো। এই কারণে মক্কার কাফেররা আমার নবীকে গণক বলে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী প্রশ্ন করলেন, মুসা শোনো, আবু জেহেল বলে, আমি গণক, আমি জাদুকর, আমি কবি, আমাকে দেখে তোমার কি মনে হয়? মুসা বিন উমাইর বলেন, আল্লাহি রাব্বিল কাবা, রবের কাবার কসম খেয়ে বলি, যার চেহারা এত সুন্দর হতে পারে, যার জবানের কোরআনের তেলাওয়াত
যত মধুর হতে পারে সে কোনদিন কবি হতে পারে না, সে কোনদিন জাদুকর হতে পারে না। বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনি কোনদিন কবি না, আপনি গায়ক না, আপনি কখনো জাদুকর না, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। মক্কার কাফেররা আপনাকে কবি বলে গালি দেয়, জাদুকর বলে গালি দেয়, মিথ্যাবাদী বলে গালি দেয়। আপনাকে যারা মিথ্যাবাদী বলে ওরা হলো মিথ্যাবাদী। আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। মুসলমান, আল্লাহর নবীর জবানে কোরআনের তেলাওয়াত শুনে মুসআব বিন উমাইর এতটা অভিভূত হলেন, আল্লাহর নবীর জবানে কোরআনের তেলাওয়াত শুনে প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, নারায়ে তাকবীর। মুসআব বিন উমাইর আল্লাহর নবীর জবানে কোরআন শুনে বলছেন, গো আল্লাহর নবী, আল্লাহি রাব্বিল কাবা, রবের কাবার কসম খেয়ে বলি, আপনি কখনো কবি না, আপনি হলেন নবী। ঠিক কি না বলেন? আপনি হলেন নবী। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সে কথাই বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো আল্লাহর নবী, আপনি হলেন সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত, আপনি হলেন সমগ্র বিশ্ববাসীর জন্য বরকত। আমি আল্লাহ আপনার উপরে যেই কোরআন নাযিল করেছি, এই কোরআন এই মানুষের হেদায়েতের জন্য নাযিল করেছি। ঠিক কিনা বলেন? কোরআন আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য, আমাদের পথ প্রদর্শনের জন্য, সঠিক পথে যাতে আমরা দিশা পেতে পারি, এই কারণে আল্লাহ তাআলা প্রিয় নবীর উপরে কোরআন নাযিল করেছেন। সেই কোরআনের তেলাওয়াত আমি দীর্ঘক্ষণ করেছি, আপনারা শুনেছেন। ঠিক কিনা বলেন? সুতরাং শুধু নিজেরাই কোরআন শুনলে হবে না, নিজেদেরকেও কোরআন পড়তে হবে, আর আমাদের সন্তানদেরকেও কোরআন শেখাতে হবে। ঠিক কিনা বলেন? এখনো যদি আমরা সজাগ না হই, এখনো যদি আমরা সচেতন না হই, তাহলে ওই সমস্ত ইসলাম বিদ্বেষীরা ট্রান্সজেন্ডার কায়েম করে বাংলাদেশের সন্তান। ঠিক কিনা বলেন? এদেশের গার্মেন্টস শ্রমিক আর প্রবাসীদের রেমিটেন্সে এদেশের অর্থনীতির চাকা ঘুরে। আপনাদের অর্থ হলো হালাল, আপনাদের উপার্জিত অর্থ হলো হালাল। এই হালাল অর্থ খেয়ে এই দিয়ে বাজার করে, বাজার সদাই করে যদি 5টা ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারেন, আল্লাহর কোরআন পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। যদি আপনারা আপনাদের দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করেন তাহলে। আর যদি কাজে ফাঁকি দেন তাহলে কার কাছে জবাব দিতে হবে? আল্লাহ তাআলা আমাদের সকলকে নিজের দায়িত্ব পালন করতে পারি, নিজের ঈমানি দায়িত্ব যেন পালন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, বলি আমিন। এটা একটা কোরআন তেলাওয়াত শুনতে চাই। টঙ্গীর ইজতেমা ময়দানে পড়বো, টঙ্গীর ইজতেমা ময়দানে 2, 3, 4 তাবলীগ জামাতের ইজতেমা হচ্ছে, আলেমদের ইজতেমা। কাদের? আলহামদুলিল্লাহ, মাঠ আজকে কানায় কানায় ভরে গেছে। আলহামদুলিল্লাহ, আপনারাও যাবেন। আপনারাও কি ইনশা একজন আরেকজনকে, এক মুসলমান আরেক মুসলমানকে দাওয়াত দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমার কাছে কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার জন্য রিকোয়েস্ট করা হয়েছে। আমি মাত্র 2 মিনিট তেলাওয়াত করব। 2 মিনিট তেলাওয়াত করে আমার পরম শ্রদ্ধেয় বন্ধুবর মাওলানা সাদিকুর রহমান আল আজহারি দামাত বারকাতুহুল আলিয়া, আমি তার কাছে মাইক ছেড়ে দেব ইনশাআল্লাহ। আপনারা মহব্বতের সাথে শুনবেন তো ইনশাআল্লাহ? শুনবেন তো ইনশাআল্লাহ? লম্বা সময় তেলাওয়াত করেছি, বয়ান করেছি, তারপরে যেহেতু আপনাদের কোরআনের তেলাওয়াত শুনতে চাচ্ছেন, এটা তো আল্লাহর কালাম, আমি তেলাওয়াত করছি, আপনারা নিজের ওই কোরআন শিখবেন, এটাই আপনাদের কাছে আমার আশা, এটা আমার প্রত্যাশা ইনশাআল্লাহ। এই ইকোটা বাড়াও, তোমাদের সাউন্ড নিয়ে বড় প্রোগ্রামে আইলে আর পারো না, ক্যাচ করে গেছে। ইকো দাও, ঢিলে দাও, আওয়াজটা ভাষাও, কথা বোঝা যায় না ক্লিয়ার, সুন্দর করে সাউন্ডটা, ইকোটা ঢিলে দাও। ভাই কেমন আছে?
فليعبدوا